আচ্ছা, লাস্ট দিন ক্লাসে কি কি অ্যালগোরিদম পড়েছিলাম একটু কেউ বলতে পারবেন? আচ্ছা, ওইখানে একটাই কি ইউজ করা হয়েছিল তাই না? ওইখানে কি আমরা অনেকগুলো কি ইউজ করছিলাম? না, ওইখানে কিন্তু আমরা কি করছি, একটাই কি ইউজ করছি, রাইট? আমি আপনাকে বলছি একটা মেসেজ দেওয়া ছিল, একটা আপনি অলরেডি কি একটাই কি জানতেন, ওই একটা কিকে ইউজ করে কি করেছেন আপনি, মেসেজ ইনক্রিপ্ট করছেন। আবার ওই একই কি এর সাহায্যে কি করতে পারছেন, মেসেজটাকে ডিক্রিপ্ট করতে পারছেন। ঠিক আছে, ওইখানে কি ছিল বলেন তো? একটাই কিন্তু কি ছিল, আর কিন্তু কোনো কি ছিল না। সো হ্যাঁ, সিঙ্গেল কি। তো আমাদের সিকিউরিটির ক্ষেত্রে কি এর ব্যবহারটা কেন? ঠিক আছে, দুইটা টার্ম আছে আমাদের সিকিউরিটির ক্ষেত্রে, দুইটা টার্ম আছে, একটাকে বলা হয় সিমেট্রিক, একটাকে বলা হয় অ্যাসিমেট্রিক। আচ্ছা, আমরা ছোটবেলায় সিমেট্রিক কথাটার সাথে পরিচিত আসছি। সিমেট্রিক কথাটার মানে মনে হয় সেম, একটাই, বা আমরা যেটা বলতে পারি, রাইট? টার্মটা হচ্ছে এরকম, দেখেন, সিমেট্রিক আরেকটা টার্ম হচ্ছে অ্যাসিমেট্রিক। ওকে এভরিওয়ান, সিমেট্রিকের যে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, এখানে হইতেছে শুধুমাত্র একটাই যে বেসিক ক্যারেক্টারিস্টিক, সেটা হইতেছে ওয়ান সিঙ্গেল কি। ওকে, ইউজিং অনলি ওয়ান সিঙ্গেল কি। শুধুমাত্র কি ইউজ করা হচ্ছে, একটা কি ইউজ করে আপনি অ্যাট এ টাইম এনক্রিপ্ট করতে পারবেন, অ্যাট এ টাইম কি করতে পারবেন, ডিক্রিপ্ট করতে পারবেন। ওকে, সিমেট্রিক কি এর সাথে শুধুমাত্র এই কথাটুকু, এই বৈশিষ্ট্যটাই যায়। অ্যাসিমেট্রিকের তফাৎটা কোথায়? অ্যাসিমেট্রিকের তফাৎটা হচ্ছে এখানে শুধুমাত্র একটা কি ইউজ হচ্ছে না, ঠিক আছে, একের অধিক কি ইউজ হচ্ছে। ওকে, যেখানে এই যে একের অধিক কি এর যে ব্যবহারটা করা হইতেছে, এই জন্য এই নামটা কিন্তু সিমেট্রিক নাই, কি নাম হয়ে গেছে, অ্যাসিমেট্রিক, বিকজ উই আর নট ইউজিং জাস্ট অনলি ওয়ান সিঙ্গেল কি হিয়ার। ওকে, একের অধিক কিটা কি ইউজ করা হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাসিমেট্রিক কি। তো লাস্ট দিন আমরা ক্লাসে সিমেট্রিক ক্লাসের দুইটা অ্যালগরিদম দেখছি, তাই না? সিজার, সাইফার আর কলামনার ট্রান্সপোজিশন, ওইটা দেখছি। আজকে অ্যাসিমেট্রিক কি নিয়ে আলোচনা করব এবং অ্যাসিমেট্রিক কি এর উপরে একটা অ্যালগরিদম আলোচনা করা হবে। সো দেখেন, অ্যাসিমেট্রিক কি আমরা বলতে পারি, দুইজন ব্যক্তি থাকতে পারে, একজন ব্যক্তি হচ্ছে এ আর একজন ব্যক্তি কত, বি। শুরুতেই কি বলছিলাম, এখানে শুধুমাত্র কি থাকবে না, একটা কি থাকবে না, রাইট? এই জন্য এটার নাম কি, অ্যাসিমেট্রিক। সো ধরে নেবেন এই যে এ একজন পার্সন আর বি একজন পার্সন, ধরে নিতে হবে যে এদের দুজনের কাছেই একটা করে কি আছে, প্রাইভেট কি আছে, একটা করে প্রাইভেট কি আছে, আর একটা করে কি কি আছে, পাবলিক কি আছে। যে এ আর বি যদি দুজন পার্সন হয়ে থাকে, তাহলে ওদের দুজনের কাছে তাদের নিজস্ব কি, প্রাইভেট কি আছে, আর একটা কি, পাবলিক কি আছে। ওকে, এখন অ্যাসিমেট্রিক কি এর বৈশিষ্ট্যটা হচ্ছে, আপনি যদি কোনো একটা মেসেজ, ঠিক আছে, এখান থেকে যেখানে মেসেজ পাঠাবেন, কোনো একটা মেসেজ যদি এনক্রিপ্ট থাকে, কি থাকে, কোনো একটা মেসেজ যদি এনক্রিপ্ট থাকে, তাহলে এই মেসেজটাকে যদি, ফর এক্সাম্পল, আমার মেসেজকে যদি আমার পাবলিক কি দিয়ে এনক্রিপ্ট করা হয়, আমার কোনো মেসেজকে আমার যদি কোনো পাবলিক কি এনক্রিপ্ট করা হয়, ধরেন আমি আপনার কাছে পাঠাচ্ছি, তাহলে আপনি ওই মেসেজটা ডিক্রিপ্ট করতে পারবেন শুধুমাত্র আমার পাবলিক ই দিয়ে, কিটা দিয়ে। ঠিক আছে, এইটা যেমন ওয়ান স্টেপ। আর একটা ব্যাপার হচ্ছে যে আমি যে মেসেজটা আপনার কাছে পাঠাবো, আরেকজন মানুষের কাছে পাঠাবো, ওই মেসেজটাকে যদি আমার প্রাইভেট কি দিয়ে এনক্রিপ্ট করা হয়, তাহলে ওইটাকে শুধুমাত্র আপনি ডিক্রিপ্ট করতে পারবেন আমারই কোন কি ইউজ করে, প্রাইভেট কি ইউজ করে। এখন ব্যাপারটা হচ্ছে যেটা প্রাইভেট কি সেটা আপনি কেন জানবেন?
একজনের প্রাইভেট কি তো একজনেরই প্রাইভেট কি, সেটা কি আরেকজন জানতে পারে? তাহলে নিশ্চয়ই এখানে কোনো অসুবিধা আছে, রাইট? সো এরকম রিলেটেড কয়েকটা কেস আমরা দেখব, ঠিক আছে? দেখেন এখানে 4টা পসিবল কেস আসতে পারে। কি কি পসিবল কেস আসতে পারে? 4টা পসিবল কেস আসতে পারে। আচ্ছা আমি একটু উপরে লিখবো, হ্যাঁ নিচে লিখতে গেলে অনেক সময় আপনাদের দেখতে অসুবিধা হবে যারা দূরে বসছেন। আচ্ছা এটা যদি এখানে রাখি আপনাদের কি ভিডিওতে আওয়াজ আসে না? কাছে রাখলে আওয়াজ আসে না? কাছে রাখলে তো আওয়াজ আসার কথা। ধরেন এ একজন পার্সন, বি একজন পার্সন, দুজনেরই কি আছে? পাবলিক প্রাইভেট কি আছে, এরও পাবলিক প্রাইভেট কি আছে। ওকে, এখন এখানে 4 পসিবল কেসেস সম্ভব হতে পারে। কি কি আমরা দেখি। ফার্স্ট কেস হচ্ছে আপনি এই মেসেজটাকে যদি এনক্রিপ্ট করেন, আপনি এই মেসেজটাকে এনক্রিপ্ট করলেন, ধরেন এই একটা মেসেজকে আপনি এনক্রিপ্ট করছেন, এই একটা মেসেজ এ, এটাকে আপনি এনক্রিপ্ট করছেন, এটা কি এনক্রিপ্টেড মেসেজ। ধরেন মেসেজ হচ্ছে এম, ওইটাকে কোন কি ইউজ করছেন? পাবলিক কি ইউজ করছেন, এটা একটা এনক্রিপ্ট মেসেজ। তাহলে এটা যদি বি এর কাছে গিয়ে পৌঁছায়, যখন ও ডিক্রিপ্ট করবে তখন এই কোনটা দিয়ে ডিক্রিপ্ট করতে পারে? না না, আমার 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 কি এর যদি পাবলিক কিটা দিয়ে, ঠিক আছে, এটাকে এনক্রিপ্ট করে, তাহলে আরেকজন ব্যক্তি যেটা পাবে সে এটাকে তার প্রাইভেট কিটা দিয়ে কি করবে? ডিক্রিপ্ট করবে। এখন এটা এ থেকে কার কাছে গেছে? বি এর কাছে গেছে। তাহলে আপনাদের কাছে কি মনে হয়, ইজ ইট এ পসিবল সিনারিও? ডু ইউ থিঙ্ক? আচ্ছা আমার যেটা পাবলিক কি সেটা ওই যেই ব্যক্তির কাছে পাঠাইতেছি সেটা কিন্তু সবার কাছেই জানা। পাবলিক ওয়াইফাই কি সবার কাছে জানা থাকে না, নোন থাকে না? বাট আপনি যখন পাইতেছেন এটাকে, তখন আপনি ডিক্রিপ্ট করতে পারবেন কি দিয়ে? ওই এরই প্রাইভেট কি দিয়ে ডিক্রিপ্ট করতে হবে। বাট ইজ ইট পসিবল? আপনার কাছে অন্য কারো প্রাইভেট কি থাকা পসিবল? ওটা কি অ্যাক্সেসিবল? তাহলে এই সিনারিওটা কি পসিবল? এই সিনারিওটা কি পসিবল হচ্ছে? এটা তো হবে না। অন্য কারো প্রাইভেট কি তো আপনার কাছে থাকতে পারে না। প্রাইভেট কিটার মানে কি? প্রাইভেট কি বলতে একান্তই কনফিডেন্সিয়াল বিষয়, ওটা আরেকজনের কাছেই থাকবে। ওকে, আরেকটা হচ্ছে, আরেকটা কি পসিবল সিনারিও হতে পারে বলেন? আচ্ছা আপনি ধরেন এ এর প্রাইভেট কি দিয়ে মেসেজটাকে কি করছেন? এনক্রিপ্ট করতেছেন। আচ্ছা এটার কি অসুবিধা ছিল বলেন তো? এটা কি নট অ্যাভেলেবল, রাইট? নট অ্যাভেলেবল বা নট পসিবল। আপনার কাছে তো কিটা অ্যাভেলেবল নাই, এই জন্য অ্যাভেলেবল না, আর পসিবলও না অন্য আরেকজনের প্রাইভেট কিটা অ্যাক্সেসিবল, কারণ ওইটা ওই মানুষ ছাড়া অন্য কারো কাছেই থাকা পসিবল না। আচ্ছা দেখেন এখন ওই মেসেজটা, এই যে মেসেজটা আপনি পাঠাচ্ছেন, এর কাছ থেকে যে মেসেজটাকে আপনি পাঠিয়েছেন সেটাকে আপনি এনক্রিপ্ট করছেন কি দিয়ে? এরই কি দিয়ে? প্রাইভেট কি দিয়ে, রাইট? তো যখন এটা বি এর কাছে যাবে তখন এটা কি ডিক্রিপ্ট করা পসিবল? হ্যাঁ, কেন পসিবল না? কারণ এখানে প্রাইভেট কি দ্বারা করা হচ্ছে। প্রাইভেট কি দ্বারা আপনি এনক্রিপ্ট করছেন, যদি প্রাইভেট কি দ্বারা এনক্রিপ্ট করেন তাহলে ডিক্রিপ্ট করবেন ওরই পাবলিক কি দ্বারা, তাহলে তো পসিবল। কথা বুঝেন নাই? প্রাইভেট কি দিয়ে কোনো মেসেজ এনক্রিপ্ট করে পাবলিক কি দিয়ে আমি ডিক্রিপ্ট করতে পারবো? হ্যাঁ এটাই তো কন্ডিশন। যদি কোনোটাকে পাবলিক কি দিয়ে এনক্রিপ্ট করেন আপনি ডিক্রিপ্ট করতে পারবেন ওরই প্রাইভেট কি দ্বারা। এটাকে কেন অ্যাক্সেস করা গেল না? আচ্ছা ফার্স্টটাকে ভালো করে বোঝেন। আমি বলি কোনোটাকে যদি তার প্রাইভেট পাবলিক কি দ্বারা এনক্রিপ্ট করেন ডিক্রিপ্ট করতে হবে ওরই প্রাইভেট কি দ্বারা, ঠিক আছে? কোনোটাকে যদি আপনি ওর প্রাইভেট কি দিয়ে এনক্রিপ্ট করেন ডিক্রিপ্ট করতে হবে ওরই পাবলিক কি দ্বারা। বাট এখানে ব্যাপারটা কি? এখানে কি কোনো কনফিডেন্সিয়ালিটি থাকবে? ওর পাবলিক কি তাহলে অনেকেই জানে, আপনি জানি, আমি জানি, দ্যাটস হোয়াই ইটস পাবলিক, রাইট? কারণ এটা শুধুমাত্র একজনের কাছে না, এটা অনেকের কাছে চলে গেছে। তো তাহলে কি ওই মেসেজে কোনো কনফিডেন্সিয়ালিটি থাকতেছে, কোনো সিকিউরিটি থাকছে? তো এটাও তো একটা সিকিউরিটি, মানে কি হয়ে যায় না, কম্প্রোমাইজ হয়ে যায় না? আপনার কনফিডেন্সিয়ালিটি কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে না?
রাইট? সো এটাও কি একটা সিকিউর প্রসেস আমি বলতে পারি? নো, ইটস নট আ সিকিউর প্রসেস দেন। ওকে, দেন মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। আর কি হইতে পারে পসিবল? হ্যাঁ, দ্বিতীয়টা পসিবল, বাট আপনার তো এখানে হচ্ছে মেসেজ, আপনার যে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে যে কনফিডেন্সিয়ালিটি থাকে। এই মেসেজ তো যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে না, কারণ ও হইতেছে ডিক্রিপ্ট করবে কি দ্বারা? হ্যাঁ, পাবলিকটা মানে কি? পাবলিক মানে কি? আপনার পাবলিক কিটা ব্রডকাস্ট হয়ে গেছে, সেটা শুধুমাত্র যার কাছে পাঠাইতেছেন তার কাছে শুধু না, আরও অনেকের কাছেই জানা আছে। সামহাও আপনি কখনো কখনো আপনার পাবলিক কিটা ব্রডকাস্ট করতেন, সেটা শুধুমাত্র যে সেন্ডার তা না। পাবলিক মানে কি? আমি আপনাকে কোনো একটা মেসেজ বলতেছি, সেটা আপনি ছাড়াও কি জানে, আপনার আর কোনো বন্ধুও জানে, তো কোনো কনফিডেন্স থাকছে না, সিকিউরিটি থাকছে না, সিকিউরিটি এখানে কম্প্রোমাইজড। এই জন্য ইটস নট, আমরা বলতেছি যদিও এটা পসিবল, বাট ইটস নট বাট নট সিকিউরড আর কি, আমরা সেটা বলতে পারি। ঠিক আছে, আচ্ছা, থার্ড যে কেসটা হতে পারে একটু দেখেন। আমরা কিন্তু এ এর পাবলিক আর প্রাইভেট নিয়ে কাজ শেষ করে ফেলছি, এ এর পাবলিক আর প্রাইভেট নিয়ে কাজ শেষ করে ফেলছি। এখন আমি যদি বি এর এনক্রিপ্ট করি মেসেজটাকে বি এর প্রাইভেট দ্বারা, যেটা পসিবল কেস হবে সেটা আমি একদম শেষে বলবো, ঠিক আছে? ওকে এভরিওয়ান, এটা একটু দেখেন, এই দুটো কেস প্রায় সিমিলার। আপনি যদি ওই মেসেজটাকে বি ছিল, বি এর প্রাইভেট কি দিয়ে যদি কি করেন, এনক্রিপ্ট করেন, ওকে, বি এর প্রাইভেট কিটা দিয়ে যদি এনক্রিপ্ট করেন, তাহলে সেটাকে কি করতে পারছেন? বি তার পাবলিক কিটা দিয়ে কি করতে পারবে? ডিক্রিপ্ট করতে পারবেন। এগেইন এটা কি এখানে কনফিডেন্সিয়ালিটি থাকতেছে? দো ইটস পসিবল, বাট ইটস এগেইন এখানে কি সিকিউরিটি ইস্যুস আছে, দ্য সিকিউরিটি ইজ গেটিং কম্প্রোমাইজড, রাইট? সো এইটাও পসিবল না। তো হোয়াট কুড বি দ্য মোস্ট অথেন্টিক অ্যান্ড কনফিডেন্সিয়াল ওয়ে? থার্ড নাম্বার যে প্রসেসটা আছে সেটা একটু দেখেন। আচ্ছা, তিন নাম্বারটা তো এ বি এর প্রাইভেট কি তো এর কাছে থাকবে না। হ্যাঁ, এখানেই তো এটা পসিবল হইতেছে না। আর এখানে কি পাবলিক আইপি, ফার্স্ট অফ অল আপনি হইতেছে প্রাইভেট কি আরেকজনেরটা তো কি হাতাইতেই পারবেন না। তো ফার্স্ট কথা হইতেছে আপনি তো এটা কি করতে পারছেন না, এনক্রিপ্টও করতে পারতেছেন না। আর এখানে কি যদি এটা সামহাও কখনো হয়েও যায়, সে ফর অ্যান এক্সাম্পল, যদি এটা সামহাও কখনো হয়ে যায়, আপনার এই সাইডে কি আছে? পাবলিক আছে। সো এই পাবলিক যেটা সেটা অনেকের কাছে ব্রডকাস্ট হয়ে যাচ্ছে, রাইট? সো এগেইন দ্যার ইজ এ কনফিডেন্সিয়াল ইস্যু, দ্যার ইজ এ সিকিউরিটি ইস্যু হেয়ার, ওকে? ফোর্থ কেস হচ্ছে আপনার, আচ্ছা ফোর্থ কেস হইতেছে এটা সব থেকে টেকেন ওয়ে আর কি। দেখেন আপনি যে মেসেজটাকে এনক্রিপ্ট করছেন সেটাকে যদি আপনি পাবলিক বি এর যে পাবলিক কিটা আছে সেটাকে দিয়ে যদি আপনি কি করেন, এনক্রিপ্ট করেন, পাবলিকটা কিন্তু অলরেডি নোন থাকবে, রাইট? এখানে কিন্তু কোনো সীমাবদ্ধতা থাকতেছে না, কোনো লিমিটেশন নাই। কারণ আমি যেটাকে কি করতে চাচ্ছি, যেই কিটা ইউজ করে এনক্রিপ্ট করতে চাচ্ছি সেটা ডেফিনেটলি আমি যেহেতু পাবলিক, আমি ডেফিনেটলি আপনার কাছ থেকে কিটা পাইছিলাম, ব্রডকাস্ট করে নিছিলাম, তাই না? তো কিটা কি আমার কাছে জানা আছে, তো এই জন্য আমি মেসেজটাকে কি করে দিতে পারছি, এনক্রিপ্ট করে দিতে পারছি, রাইট? যেহেতু আমি মেসেজটাকে কি করে দিতে পারছি, এনক্রিপ্ট করে দিতে পারছি, তার মানে হচ্ছে যখন আপনার কাছে যাবে সেই মেসেজটা, তখন আপনি এটাকে কিভাবে ডিক্রিপ্ট করবেন? বি এর প্রাইভেট কি তো বি এর কাছেই থাকবে না? তাহলে কি এটা পসিবল? তাহলে কোনটা সব থেকে টেকেন ওয়ে? দিস ইজ দ্য মোস্ট efficient way, okay, of asymmetric cryptography. আমি যাকে মেসেজ পাঠাবো আমি তার পাবলিক কি ব্যবহার করে, পাবলিক কিটা আপনি অলরেডি জানেন, ওকে, পাবলিক কিটা আপনি অলরেডি জানেন, সো আপনি এর জন্য ওর পাবলিক কিটা ইউজ করতে পারছেন, রাইট? তখন আপনি কি করবেন? ও মেসেজ যখন ডিক্রিপ্ট করতেছে ও প্রাইভেট কি ইউজ করে ডিক্রিপ্ট, হ্যাঁ 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 মেসেজটা ও করতে পারবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই সেম জিনিসটাই পাবলিক প্রাইভেটটা কিন্তু এখানেও ছিল, বাট এখানে কি ছিল, বি এর কাছে গেছিল, বি এর কাছে তো আর এ এর প্রাইভেট কিটা ছিল না, বুঝতে পারছেন? এই চারটা পসিবল কেস বোঝা গেছে? ওকে, এটা একটু তুলে নেন, একটু
একটু পজ করেন, আবার শুরু করবেন, 5 মিনিট পরে আবার শুরু করবেন। ওকে, সো অ্যাসিমেট্রিক কিয়েরই একটা অ্যালগরিদম আমরা আজকে দেখব, তার নাম হচ্ছে আরএসএ অ্যালগরিদম। আরএসএ আসলে তিনজন বিজ্ঞানী এই অ্যালগরিদমটা যারা আবিষ্কার করছে, তিনজন বিজ্ঞানীর নামের ইনিশিয়াল নিয়ে রাইভেস্ট, এই লোকটার নাম হচ্ছে রাইভেস্ট, ঠিক আছে, এর নাম হচ্ছে শামির, রাইভেস্ট, শামির, আর এর নাম আই গেস অ্যাডলেম্যান। ওকে, সো এই তিনজনের নামের ইনিশিয়াল নিয়ে আরএসএ অ্যালগরিদমটা আসছে। এটা জাস্ট আপনাদেরকে বলার জন্য বলা, এটার সাথে আমাদের অ্যালগরিদমের কোনো সম্পর্ক নেই, অ্যালগরিদম কমপ্লিটলি একটা আলাদা বিষয়। সো আরএসএ, ঠিক আছে, এই আরএসএ ক্রিপ্টোগ্রাফিক অ্যালগরিদমটাতে আপনাকে দুইটা ভ্যালু দেয়া থাকবে। ওকে, প্রাইভেট কি দেওয়া থাকতে পারে, প্রাইভেট কি নাও দেওয়া থাকতে পারে, বা প্রাইভেট আর পাবলিক কি এই দুটো কি এর মধ্যে যে কোনো একটা কি দেওয়া থাকবে, বাকি যে আর একটা কিটা সেটাকে আপনাকে বের করতে হবে। ওকে, কিছু পসিবল শর্ত আছে। আচ্ছা দেখেন, সো অ্যালগরিদমটাকে আমি একটু লিখে দেখাই। তো এই অ্যালগরিদমের ফার্স্ট যে স্টেপটা সেটা হচ্ছে আপনাদেরকে দুইটা বড় এভরিওয়ান লিখে নেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, পরে কইরেন। আমি এটা এক্সপ্লেইন করব, লেট মি রাইট ইট ফার্স্ট। ওকে, আচ্ছা, এই অ্যালগরিদমটা বেসিক্যালি এমনভাবে ডিজাইন করা হয়েছিল যে মানুষের যে কি থাকে না, কোন একটা কি এর, হ্যাঁ, প্রাইম নাম্বার। আচ্ছা, আপনারা এটা তুলে নেন, আমি জিসিডি, জিসিডি, what is GCD? Greatest common divisor, right? চুজ ই, ই হচ্ছে আপনার পাবলিক কি, যাতে
যাতে জিসিডি অফ ফাই অফ এন আর ই পাবলিক কি এর কি হয় এক্স্যাক্টলি 1 হয়, রাইট? মানে যাদের মানে প্রাইম নাম্বারের তো আর গসাগু করা যায় না, ঠিক আছে? আর একদম ভি তে অ্যাকচুয়ালি 5 নম্বর অপশনে গিয়ে আপনাকে ডিটা হচ্ছে আপনার প্রাইভেট কিটা ক্যালকুলেট করতে হবে যাতে এই কন্ডিশনটা ট্রু হয়। DE is equal to 1 mod phi of n. গুগল ক্লাসরুমের লিংকটা আপনাদের মনে হয় সম্ভবত দেওয়া হয়নি না? 1 mod phi of n লিখেন আমি বলতেছি সমস্যা নেই। phi of n কি প্রাইভেট কি বের করার জন্য? Yes. এটা হচ্ছে DE 1 mod phi of n. এটার উপরে কিন্তু ম্যাথ আসবে ফর ইওর মিড এক্সাম, লেট মি ক্লিয়ার ইট। GCD ওকে, আমি এখন আপনাদেরকে একটা ম্যাথ আচ্ছা লিখে কোথায় এখানে Thus that D is equal to 1 mod phi of n. ক্যালকুলেট ডি যাতে হইতেছে ডি আর ই মানে এই দুটোর মাল্টিপ্লিকেশন বুঝিয়েছে DE is equal to 1 mod phi of n. আমি তো অনেক বড় করে লিখেছি, আমার কাছে তো অনেক বড় লাগতেছে। সবাই যেন জুম করতে পারে। ঠান্ডা লাগতেছে, আসলে ঠান্ডা এইটাই মানুষের অসুখ বিসুখ হওয়ার প্রবণতা বেশি, কারণ আপনি এখন এখানে যে ঠান্ডাটা খাইতেছেন এখান থেকে নিচে নামেন গরম একদম গলার সাথে ফেসে ধরবে, বাসে যাবেন আরো তো বলার মতো না, আবার হচ্ছে সন্ধ্যার পর আজানের পর থেকে আবার ঠান্ডা শুরু, এই ওয়েদারটা খুব বাজে। আচ্ছা আমি একটু কি আলোচনায় যেতে পারি? তুলে ফেলতেছেন আপনারা? সবাই কি তুলতে পারছেন? আমাকে কিন্তু আবার ইরেজ করে মানে বুঝাইতে হবে, ইরেজও করতে পারবো না অ্যাকচুয়ালি। এটা একটু মনে রাখেন, আমি এই সাইড থেকে ম্যাথটা শুরু করি। আচ্ছা এই অ্যালগরিদমটা বেসিক্যালি ডিজাইন করা হয়েছিল যাতে অনেক বড় একটা কঠিন একটা প্রাইভেট আর মানে প্রাইভেট আর পাবলিক কি জেনারেট করা যায়, যাতে এটা যারা হ্যাকার আছে তাদের পক্ষে এটা ব্রেক করা কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু আজকাল এত হাই টেকনোলজি চলে আসছে যে এইটাও অ্যালগরিদমটা কম্প্রোমাইজ হয়ে যাইতেছে। তো আমরা দেখবো যে এটাকে কিভাবে বিল্ড করা হয়েছে। ফার্স্ট অফ অল 1 নম্বরটাতে দেখেন কি বলছে যে আপনাকে দুইটা বড় কোনো প্রাইম নাম্বার
নাম্বার সিলেক্ট করতে হবে। এখন আমি যেহেতু আপনাদেরকে ক্লাসে পড়াচ্ছি, আমি অত বড় তো কোনো প্রাইম নাম্বারে যাব না, আমি ছোট একটা প্রাইম নাম্বার দিয়ে প্রথমে দেখাই, তারপরে আমি আপনাদেরকে করতে দেবো, তখন আমি ভালো করে বুঝতে পারবেন। সো দুইটা বড় যদি কোনো র্যান্ডমলি সিলেক্ট করতে হয় প্রাইম নাম্বার, লেটস সে ফর অ্যান এক্সাম্পল, যাতে ইজিলি একটু বোঝা যায়, আমি নিলাম একটা p = 3 আর q = কত 11। ওকে, দুইটাই কি প্রাইম নাম্বার? দুইটাই তো প্রাইম নাম্বার, দুইটার তো জিসিডি এক ছাড়া পসিবল না, নাকি? প্রাইম নাম্বার কাকে বলে? যাকে শুধুমাত্র ওই সংখ্যা এক দিয়ে তো দুনিয়ার সবাইকে ভাগ করা যায়, মানে যাকে বেসিক্যালি অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ করলে আপনি কখনো ওই সংখ্যাটা পাবেন না, রাইট? সেটা হচ্ছে কি আপনার প্রাইম নাম্বার। তারপরে আপনাকে কি করতে বলছে? ক্যালকুলেট কি করতে বলছে? কি গুণ করতে হবে? n = কি p আর q, তাহলে কত হবে? 3 * 11 কত হবে? 33। ওকে, ভেরি গুড। তারপরে কি ক্যালকুলেট করতে বলছে? তো দেখেন, বলেন বলেন। phi of n এর মধ্যে কি বলেছে? ওকে, আর একটু মিশাই দেই, ঠিক আছে? p - 1 * q - 1 আচ্ছা, 2 * 10 20 phi of n এর মান তো 20 আসে। ওকে, সো phi of n কত আসতেছে? 20 কত? 20 পরীক্ষায় জাস্ট কিন্তু খালি এটুকুই দেয়া থাকবে, বাইরে কিছু দেয়া থাকবে না। ডি আর ই এর ভ্যালু আপনাকে নিজে থেকে যাচাই বাছাই করে নিতে হবে। ডি আর ই এর ভ্যালু নিজে থেকে যদি বের করে নিতে বলে, অনেক ছোট কোনো সংখ্যা দিলে সমস্যা না, বের করে নেওয়া যায়। কিন্তু আমি যদি অনেক বড় একটা সংখ্যা দিয়ে ফেলি, তখন আপনি কি করবেন? তখন তো অনেক বড় অসুবিধা হয়ে যাবে, রাইট? তো আমরা এর জন্য ছোট একটা एग्जांपल দিয়ে শুরু করছি। আচ্ছা, এখন আমার ই ফর পাবলিক কি। ই মানে কি? পাবলিক কি ই মানে হইতেছে আমার পাবলিক কি। পাবলিক কিটা কিসের মধ্যে হইতে হবে? এক থেকে বড় phi of n এর মধ্যে। 5 এর phi of n আপনার কত? 20, তার মানে এক থেকে বড় 20 থেকে ছোট। phi of n আপনি অলরেডি জানেন, 1 থেকে 20 এর মধ্যে, ঠিক আছে? 1 থেকে 20 এর মধ্যে মানে কি 1 থেকে বড় 20 থেকে ছোট, এটাই বোঝায়। হ্যাঁ, আপনাকে ই এর ভ্যালুটা এমন ভাবে সিলেক্ট করতে হবে যাতে আপনার জিসিডি কি বলেন তো? ই অফ phi of n মানে কত হয় বলেন? 1 হয়। তাহলে আপনারা আমাকে একটু বলেন তো যে ম্যাম তাহলে এটাকে সিলেক্ট করেন, দেখি হয় কিনা। লেটস গো উইথ ইট। বলেন যে কোনো একটা ভ্যালু বলেন, কোনটাকে সিলেক্ট করা যায়? ই এর ভ্যালু হিসেবে কোনটাকে সিলেক্ট করা যায়? কি হবে এটা? এর ভ্যালু কিভাবে ধরব? কোথা থেকে ধরবো ম্যাম? p 3 আর 17 হ্যাঁ, তানভীর আপনার প্রশ্নটা কি? ই আর এই phi of n এটা কি করবে? ই এর ভ্যালুটা হইতেছে পাবলিক কি। পাবলিক কি জেনারেট করব, কোনটা হবে পাবলিক কি সেটা আমরা জেনারেট করতে পারবো। আমরা একটা অ্যালগরিদম অ্যাপ্লাই করে একটা জেনারেট করতেছি, কি পাবলিক কি হবে সেটা আমরা ফর্ম করব যাতে আমাদের এই অ্যালগরিদমটার সাথে যায়। 5 নম্বর অপশনে কি বলা হয়েছিল? DE = 1 mod phi of n। আচ্ছা, একটা ব্যাপার দেখেন, DE কে এভাবেও লিখতে পারেন। DE কে ঠিক এভাবেও লেখা যায়, DE mod phi of n = 1। mod মানে কি ভাগশেষ না? সো ওইটা যে এখানে ছিল ওইটা যদি এখানে না থাকে এখানে থাকে, ইট স্ট্যান্ডস দ্য সেম। আচ্ছা, এটা আমি লিখে রাখলাম বোঝার সুবিধার জন্য। আচ্ছা, এখন একটু আমারে বলেন যে ই এর ভ্যালুটা কত থেকে কতর মধ্যে হতে পারে? 1 থেকে 20 এর মধ্যে হতে পারে। 20 2 থেকে 20 ম্যাম এখানে 2 থেকে 19 2 থেকে আরে ওটা তো কোনো সমস্যা না, ওটা তো বুঝছেনই। হ্যাঁ বলেন। ম্যাম জিসিডির কাজটা কি এখানে? জিসিডির কাজটা হইতেছে যে আমাদের যে কিটা আপনি সেটেল করতেছেন সেটাকে একটা প্রাইম নাম্বার হতে হবে, ঠিক আছে? ডি আর ই এই দুটো কি হইতে হবে? প্রাইম নাম্বার হইতে হবে। এই জন্যই জিসিডির ব্যাপারটা আসছে এখানে। ম্যাম 5 নম্বরে সূত্রটা বলছিলেন DE = ম্যাম। 1 mod phi of n। ম্যাম আমি ঠিক ম্যাম 1
ওয়ান মড কিউ এই যে ফাই অফ এন যদি একাও থাকে তাহলে ভাগ আকারে জন্ম হবে ম্যাম আমি যদি এর মান ভাগ হয়ে যায় গুণ। এর মানটা নেই I'll come to it, সমস্যা নাই, I'll come to it. এর মানটা নেই এটা কি ডি তে বসবে আচ্ছা আমার একটা কথার এখন উত্তর দেন, ই এর ভ্যালুটা কতর মধ্যে কি কতর মধ্যে পড়বে? এক্সপেরিমেন্ট করতেছি তো, এক্সপেরিমেন্ট করি। ই এর ভ্যালুটা কতর মধ্যে পড়বে? আচ্ছা বলেন এর মধ্যে এমন কোন একটা ভ্যালু বলেন যাদের জিসিডি কত হতে হবে? 5 নেন 17 আচ্ছা 17 17 নিব। ওকে 17 আর 20 কত হয় দুইটা? মানে নেওয়া তো যাইতেছে আপাতত, এখন তো নেওয়া যাইতেছে, রাইট? এখন আসেন, তার মানে কি আপনারা ই হিসেবে কত ধরেছেন? 17। ঠিক আছে, ওকে 5 নম্বর অপশনে কি বলা ছিল? DE 1 mod phi of n। আচ্ছা ডি এর ভ্যালুটা আপনার জানা দরকার। কিসের ভ্যালু? ডি এর ভ্যালুটা আপনার জানা দরকার, ডি আপনি জানেন না, তাহলে ডি ইনটু কত করলেন? 17 করলেন। 1 মড বলতে এটা বোঝায় phi of n আপনার কত? 20 20। এখন এটার মানে কি বোঝা যায়? এটার মানে কি বোঝা যায়? মানে হচ্ছে মান বসাইছে আমি সূত্রে না, মান বসাচ্ছি সূত্র, সেটা আবার কি ধরনের আনসার হইলো? মান বসাচ্ছি সূত্র মানে কি? এটার মানে কি বোঝাচ্ছে? হোয়াট ডাজ ইট এক্সপ্লেইন? আমি সেটা বুঝাইছি। এটার মানে হচ্ছে, আমি একটু বলি, এটার মানে হচ্ছে এই পাশে যে ডিই আছে আর এই পাশে যে phi of n আছে, হ্যাঁ, এইটার যদি আপনি দুইটা কি করেন? ভাগ করেন, তাহলে আপনার অ্যাটলিস্ট ভাগশেষটা কত হবে? 1 হবে, রাইট? এটার মানে হচ্ছে এইটা, রাইট? সো এই জন্যই আমি এটাকে ইজি করার জন্য এভাবে লিখতেছিলাম DE mod phi of n। এটা মানেও এটা বোঝায়, অ্যাট লিস্ট এটা মানে কি? ভাগশেষটাকেই ধরবে। এটা মানে হচ্ছে ভাগশেষটাকেই ধরবে। ভাগশেষ আপনার কত হইতে হবে? 1 হইতে হবে। সো আপনি কত অ্যাজিউম করছেন? 17 অ্যাজিউম করছেন। আর এখানে কত মড আছে আর আপনার phi of n কত? 20। তাহলে আপনাকে এখন দেখতে হবে যে আচ্ছা এখানে এমন কোন একটা সংখ্যা হইতে হবে যে সংখ্যাটাকে আমি যদি 20 দ্বারা কি করি? ভাগ করি, তাহলে আমার ভাগশেষ কত? 1। এখানে কি এমন কোন একটা সংখ্যা পসিবল যাকে আপনি 20 দ্বারা ভাগ করলে ভাগফল 1 হয়? একটু দেখেন তো, একটু দেখেন। 17 দুগুণ কত? 34। 3 17 কত? 51। তারপরে কত? 68 আপনারা 17 একটু বেশি হবে 13 হ্যাঁ 13 200 13 হলে হয় 13 হবে 13 কত? ডি এর মধ্যে 13 ইনটু 17 221 13 ইনটু 17 221 221, তাহলে কত হইতেছে? 10। 221 কে 20 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 ভাগশেষ থাকে 1 আসে হ্যাঁ, তাহলে পসিবল। এই কন্ডিশনটা জাস্ট কি থাকতে হবে? সত্য থাকতে হবে। এই কন্ডিশনটা যদি সত্য থাকে, আপনার যদি এখানে কন্ডিশনের সাথে যায় তাহলেই হবে। আপনারা আমারে কিন্তু বাইর করলে বললেন কত জানেন? কত বলছেন আমারে? 17। ম্যাডাম ঠিক আছে, তাহলে ডি এর ভ্যালু 13। কিন্তু আমি বলি এখানে আরেকটা পসিবল কি ছিল? আমি যদি এখানে অনেকগুলো পসিবল কি সম্ভব, আপনার শুধুমাত্র কি করতে হবে? কন্ডিশনের সাথে যাইতে হবে, ঠিক আছে? আমি যেভাবে পড়ছিলাম, আমি ধরেছিলাম ই এর ভ্যালু কত? 5 ই এর ভ্যালু কত? 7। তাহলে যদি এখানে 21 হয় আর এখানে 20 হয়, তাহলে আপনি ভাগ ই কত থাকবে? 3 হইতো, রাইট? সেভাবে পসিবল হচ্ছে, এইভাবে পসিবল হচ্ছে। তাহলে আপনার ই এর ভ্যালু কত? 17 আর ডি এর ভ্যালু কত? 13 13। 10 দেওয়া ভাগ করে 7 আর 3 এখন ডি আর ইটাকে ইউজ করে আপনি কি করতে পারবেন? ডিক্রিপ্ট করতে পারবেন, কি করতে পারবেন? এনক্রিপ্ট করতে পারবেন, রাইট? দেখেন এখন আপনার মেসেজ
বোঝা গেছে? আপনাদের অ্যাসিমেট্রিকের কথাটা আমি যখন বলছিলাম তখন কি বলছিলাম? পাবলিক কি দিয়ে কি করতেছি, যার কাছে পাঠাইতেছি তার পাবলিক কি দিয়ে এনক্রিপ্ট করতেছি, আর ওর কাছে কি আছে, ওর প্রাইভেট কি আছে, ওর প্রাইভেট কি দিয়ে ওটাকে কি করবে, ডিক্রিপ্ট করবে। এই জন্য এটা আসছে। সো অনেক সময় পরীক্ষাতে ই আর ডি এর ভ্যালু কিন্তু বলে দেওয়া থাকবে না। ইন দ্যাট কেস আপনাকে ক্যালকুলেশন করে বসাইতে হবে। আর আপনি যদি এটা প্রমাণ করে দিতে পারেন যে স্যার আপনার নির্ধারিত ভ্যালু ছাড়াও আরো কি আছে যেটার সাথে এটা যাইতেছে, বুঝতে পারছেন, তখন যাবে এটা। এখন আমি আপনাদেরকে একটা ম্যাথ করতে দিতে চাই, আপনারা করবেন এটা। ম্যাম বুঝি নাই। হ্যাঁ 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 বলেন। লাস্টে এই দুটো, আচ্ছা আপনি কি প্রাইভেট কি আর পাবলিক কি পেয়ে গেছেন? পাবলিক কি আর প্রাইভেট কি তো পেয়ে গেলেন না? কোনটা প্রাইভেট কি কোনটা পাবলিক? এই যে ইটা হচ্ছে আপনার পাবলিক কি আর ডিটা কি, প্রাইভেট ডি হইতেছে প্রাইভেট কি। আপনি কি শুরু থেকে ক্লাসে ছিলেন? হ্যাঁ শুরু থেকে ক্লাসে ছিলেন। তো আমি তখন বলেছিলাম এনক্রিপ্ট করতে হবে কি করে, যার কাছে পাঠাবেন রিসিভারের কি দিয়ে, পাবলিক কি দিয়ে। ইটা কি পাবলিক কি, পাবলিক কি দিয়ে এনক্রিপ্ট করে আপনাকে কি করতে হবে, মেসেজটাকে পাঠাইতে হবে। আর যে যখন রিসিভার যখন মেসেজ পাবে ও তখন তার প্রাইভেট কি দিয়ে এটাকে কি করতে পারবে, ডিক্রিপ্ট করতে পারবে। সো দিস ইজ দ্য প্রসেস অ্যাকচুয়ালি হাউ ওয়ান ক্যান এনক্রিপ্ট এন্ড ডিক্রিপ্ট। ঠিক আছে, ওকে পজ করেন।